রাষ্ট্র সংস্কারের কথা বলছি, আমরা রাজনীতির পরিবর্তনের কথা বলছি, গণমাধ্যমের পরিবর্তন কিংবা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আসলে নিজের স্বাধীন মতো কাজ করতে পারছিল না, বিচার ব্যবস্থা সহ, সেই পরিবর্তনে স্যার আপনারা কি কাজ করছেন? ওগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মধ্যে কাজে আপনি এটা যদি পরিষ্কার না করে না যাবেন আবার গড়বড়টার মধ্যে থেকে গেল, তাহলে এটা পরিষ্কার করতেই হবে। এটা কোনো বিকল্প না, আমি যত ভাবেই বলি স্যার প্রত্যেকটা জিনিস এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাটা আবার নতুন তত্ত্ব জাতীয় তৈরি এবং আমরা পারি, শুধু আমাদের সবাই একত্র হতে পারি, এটা করতে হবে, কঠিন কাজ করতে হবে। কঠিন যদি না হয় এটা পাবে না স্যার, থেকে যাবে, থেকে যাবে, বিষ থাকলে আপনি ৭৮ সালে সেই যুদ্ধগ্রামে আপনি অর্থনীতির চাকা ঘোরানোর জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন, আপনি সেই অর্থনীতিতে নোবেল পেয়েছেন। বর্তমানে মুদ্রাস্ফীতির হতে আপনি কি পদক্ষেপ নেবেন? আমি অর্থনীতির বাইরে যুদ্ধগ্রামের স্যার আমি শান্তি ওইটা করতে হবে, যেগুলো করছেন এগুলো অনেকগুলো বিষয় আছে, একসঙ্গে বসতে হবে, করতে হবে, সব লটর পথের অবস্থা আছে, কোনোটাই ঠিক করতে চলে যায়। কাজে এটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে। আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না, তাহলে বাদ দাও, তাহলেও শেষ হবে না। শেষ স্যার, এই মুহূর্তে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? এক কথায় জানতে চাই। একতা, নিজেদের মধ্যে একতা, এটাই বড় স্যার রংপুর নিয়ে একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন প্লিজ। স্যার ৩-০ পৃথিবী গড়তে চেয়েছেন আপনি, ১-০ কর্মসংস্থান, মানে বেকারত্ব ২ করে কর্মসংস্থান, সেক্ষেত্রে রংপুর কতটা এগিয়ে থাকবে কর্মসংস্থানের? সবাই এগিয়ে থাকবে। আমি কর্মসংস্থান সরকার করে দেবে এটার কথা বলতেছি না। আমার কথাটা হলো আমরা চাকরি চাই না, আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরির দাতা। স্যার রংপুরবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। সেই জিনিস এটা আয়োজনের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা, এই বিষয়ে পৃথকভাবে এখন আমি তো ডিটেলসে জানি না। রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানতাম, বহুবার এসেছি, বহুবার গেছি। তাই এখন আবার নতুন ভাবে দেখতে হবে কোনটার কি অবস্থা। সব কিছু সম্ভব, যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পথে গেতে বলে কি হচ্ছে, কোন যন্ত্র যদি ঠিক মতো সব কিছু সমাধান আছে। যাতে এখন আমরা যন্ত্রটা ঠিক করে কাজ করতে করি, কোনটা বাঁচবে যখন করি না পতন করে নিয়ে আপনি কি করবেন, এটা নিয়ে যত কান্দাকাটি করে ঠিক করতে পারছি না। যন্ত্রটা ঠিক করার জন্য এগিয়ে এলো মুহূর্ত, সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। স্যার কতদিনের মধ্যে নির্বাচন হতে পারে স্যার? এইটা তো কেউ বলে নাই, আর আপনারা তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, এটা আপনারা বলেন। এটা থেকে আমি কারো কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবো, করে দেবো, ঠিক আছে। ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করে না, জেনে চিন্তা করে কতদিন হলে হবে। স্যার শেষ একটি প্রশ্ন করছি শেষ প্রশ্ন এটাই শেষ। স্যার, সেটা হলো সাম্প্রতিক সময় আমরা দেখছি যে যারা আপনার বিভিন্ন মামলা থেকে তাদেরকে মুক্ত করা হচ্ছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু সন্ত্রাসী আছে, তারা মুক্তি পেয়ে কিন্তু দেশে এখন যে নৈরাজ্য হচ্ছে এটা তারা আরেকটি বিষয় হলো স্যার, যেসব শূন্য পদ এখন আছে, আপনি বলছেন সব জায়গায় আপনার মানে শূন্য হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকে রাজনৈতিক পরিচয় তারা সেখানে নিয়োগ পাচ্ছে। আমি বহু দোষ আছে, এটা একটা আলাদা আলাদা বড় নাই, সবাই জানি, আপনিও জানেন, আমিও জানি। এখন হলো যে যখন অ্যাকশন নেওয়া শুরু হবে আমরা সমর্থন করবো। আমি বলে এদের কোনো করবো না, তাহলে আবার এগুলো স্যার রংপুরবাসীর জন্য স্যার প্লিজ স্যার কিছু বলেন স্যার। এগুতে হবে। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের ১ নম্বর জেলা, এটাই। থ্যাংক ইউ স্যার।